আসসালামু আলাইকুম। পরিমিতি থেকে এই চাকার কোণ, ডিগ্রি ও ঘোরাঘুরি সংক্রান্ত দুই একটি অঙ্ক আমরা প্রায় প্রত্যেকটি জব নিয়ে পরীক্ষায় কমন পেয়ে থাকি। তো চলুন আজকে এই চাকার কোণ, ডিগ্রি ও ঘোরাঘুরি সংক্রান্ত অঙ্কগুলির একটা চমৎকার শর্টকাট শিখে নেব। জাস্ট দেখা মাত্রই 2 সেকেন্ডের মধ্যে সকলেই অ্যান্সারটা দাগিয়ে দিতে পারবো। সাধারণত নিয়োগ পরীক্ষাগুলিতে পরিমিতির এই চাকা সংক্রান্ত দুই টাইপের অঙ্ক এসে থাকে। আমি দুই টাইপই এখানে লিখে রেখেছি, চলুন দেখে নেওয়া যায়। একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। একটি চাকা প্রতি মিনিটে ঘোরে 90 বার। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? তো এক্ষেত্রে আমরা একটা চাকা অঙ্কন করে নেই। মনে করলাম এটি সেই চাকা। তো আমাদের মনে রাখতে হবে যে একটা চাকা একবার ঘুরলে, একবার যদি ঘোরে তাহলে এটি 360 ডিগ্রি ঘোরে। আমরা সকলেই জানি একটা বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। চতুর্দিকে যে কোণটা উৎপন্ন হয় সেটি হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটা বোঝার জন্য এভাবে দিতে পারি, যদি একটা বিন্দুতে আমরা এভাবে 4টা ঘরে ভাগ করে নেই, এই প্রত্যেকটি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 4 90 এ 360 ডিগ্রি। তাহলে আমরা জানলাম একটা বিন্দুতে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। এজন্যই ক্রিকেটার মিস্টার এবি ডিভিলিয়ার্সকে আমরা বলি যে মিস্টার 360 ডিগ্রি। কেন? তিনি একটা বিন্দুতে দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে ছক্কা হাঁকাতে পারেন, ডানে বামে পিছনে সামনে চতুর্দিকে। এ কারণে ওনাকে বলা হয় মিস্টার 360 ডিগ্রি। তো যাই হোক, একটা বিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তো এই বিন্দুতে যখন চাকাটা একবার সম্পূর্ণ ঘুরে যায়, এই চাকাটি 360 ডিগ্রি ঘোরে। তো এবারে দেখেন, একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। এই যে প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? তো আমাদেরকে বুঝতে হবে প্রতি মিনিটে 90 বার ঘোরে, তার মানে 1 মিনিট মানে তো অবশ্যই কত সেকেন্ড? 60 সেকেন্ড। প্রত্যেক 60 সেকেন্ডে 90 বার ঘুরতেছে, আর একবার ঘুরলে সে 360 ডিগ্রি ঘোরে। তাহলে একবার সম্পূর্ণ ঘুরে যায় মানে 360 ডিগ্রি ঘোরে। তাহলে 90 বার যখন ঘোরে তখন কত ডিগ্রি ঘোরে? একবার ঘুরলে সে ঘোরে 360 ডিগ্রি। তাহলে 90 বার যদি সে ঘোরে, তাহলে 360কে আমরা 90 দিয়ে গুণ দেই, তাহলে গুণ চলে আসবে কত? 0 6 নং 54 4 হাতে করে 5 3 9 27 আর 5 32,400 ডিগ্রি সে ঘোরে এই 90 বারে। বিষয়টি আর একটু ক্লিয়ার করে নেই। এই চাকাটি যখন একবার ঘোরে, একবার ঘুরলে এটি 360 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এ 90 বার ঘুরেছে, 90 বার ঘুরেছে, তাহলে কত ডিগ্রি কোণ হয়েছে সেখানে? তাহলে সে ঘুরেছে 32,400 ডিগ্রি কোণ। এবারে এইটা কত সেকেন্ডে ঘুরেছে? 1 মিনিটে। 1 মিনিটে সে 32,400 ডিগ্রি কোণ ঘুরেছে। আমাদের কাছে চেয়েছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তাহলে সে 60 সেকেন্ডে ঘুরেছে এই 32,400 ডিগ্রি। 1 মিনিটে মানে 60 সেকেন্ডে। তাহলে একটু চিন্তা করুন, যদি সে 60 সেকেন্ডে 32,400 ডিগ্রি ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কি আমরা নির্ণয় করতে পারবো না? 1 সেকেন্ডে কম ঘুরবে, কম ঘুরলে ভাগ হয়। যদি আমরা এই 32,400কে 60 দ্বারা ভাগ দেই, তাহলে কত আসবে? 0 0 কাটা 6 দিয়ে যদি আমরা ওই 3,240কে ভাগ দেই, তাহলে আসে 5 6 30, 4 6 24, 0 540 ডিগ্রি ঘুরে। তাহলে সে 1 সেকেন্ডে এই চাকাটি ঘুরবে 540 ডিগ্রি। আমরা যারা কাটাকুটির নিয়ম এখন পর্যন্ত ভালো মতো কাটাকুটি করতে পারি না কিংবা ভাগ করতে পারি না, এই পেজে কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের কাটাকুটি সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, আপনারা ভিডিওটি স্কিপ করলেই দেখে আসতে পারবেন। এবারে চলুন দ্বিতীয় টাইপের সমস্যায়। একটি চাকার পরিধি 5 মিটার। একটি চাকার পরিধি 5 মিটার। 1.5 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এটি সহজভাবে বোঝার জন্য আমার হাতে একটি চাকা আপনারা দেখছেন, মনে করলাম এটি সেই চাকা। তো এই চাকাটির পরিধি 5 মিটার। পরিধি 5 মিটার মানে এই যে বাইরে এটা রয়েছে, এইটা হচ্ছে 5 মিটার। আমি যদি হিসাবটা এখান থেকে শুরু করি, এই হাত থেকে এখান থেকে, তাহলে এই দিকে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, মানে এইটা সম্পূর্ণ হচ্ছে 5 মিটার। তো পরিধি 5 মিটার, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার পথ যেতে এখান থেকে আমি একটা পথ ঠিক করলাম এই দক্ষিণ দিকে 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার। সেই 1.5 কিলোমিটার যেতে এই চাকাটি কতবার ঘুরবে? তো একটা বিষয় দেখুন, যদি এটি হয় কত 5 মিটার,
তাহলে এই চাকাটি যখন এখান থেকে ঘোরা শুরু করবে, এখানে মাটিতে থাকলো এইটা, এই জায়গাটা, তো এখান থেকে যখন এভাবে ঘোরা শুরু করবে তখন সে একবার ঘুরলে কিন্তু 5 মিটার পথ যাবে। এর পরিধি 5 মিটার, মানে এই চাকাটি একবার ঘুরলে 5 মিটারেই যাবে। ঠিক এই যে দেখুন, এইটুকু জায়গা যদি মাটিতে এখানে বসানো থাকে, এখান থেকে শুরু হলো, এভাবে যদি সে ঘোরে তাহলে এ যদি একবার ঘোরে তাহলে সে যাবে ঠিক 5 মিটার। তাহলে একবার ঘুরলে এই চাকাটি যাবে 5 মিটার। এই বিষয়টি আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। এটি ছাড়া আমাদের চাকার কোনো অঙ্ক আমরা বুঝতে পারবো না। তো এই যে একটি চাকার পরিধি 5 মিটার, তাহলে আমাদের বুঝতে হবে এই চাকাটি একবার ঘুরলে যাবে 5 মিটার। এখন আমাদেরকে বলা হয়েছে 1.5 কিলোমিটার পথ যেতে। তাহলে 1.5 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার। তাহলে এই 1.5 কিলোমিটার মানে কত হবে? 1500 মিটার হবে। আমরা গুণ করে বের করে ফেলি, এটি হচ্ছে 1500 মিটার। তাহলে চাকাটিকে যেতে হবে এই 1500 মিটার, কিন্তু চাকাটা একবার ঘুরলে যাবে কত দূর? 5 মিটার। তাহলে এই 1500 মিটার যেতে কতবার ঘুরতে হবে? সহজ হিসাব, আমরা এটাকে ভাগ দিলেই বের হয়ে যাচ্ছে। কতবার? 3 × 5 = 15, 0 0। তাহলে চাকাটি 300 বার ঘুরবে। দেখুন, এই অঙ্কটি যখন আমরা মন থেকে ফিল করবো এভাবে, তখন কিন্তু আমাদের কোনো শর্টকাট কিংবা কোনো প্রকারের আর অঙ্ক বা সূত্র মনে রাখতে হবে না। আমরা জাস্ট অঙ্কটা দেখলেই নির্ণয় করে ফেলতে পারবো। এরকম আরও সহজ সমাধানের শর্টকাট অঙ্কগুলি আমাদের এই পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। আপনারা ভিডিওগুলি স্কিপ করলেই দেখে আসতে পারবেন। আর আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব কিংবা ফলো বাটনে একটা ক্লিক করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছে পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে ইউটিউব সার্চ বক্সে গিয়ে লিখবেন 5 মিনিট ম্যাথ ক্লাস, তাহলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।